আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা বিভিন্ন কোম্পানি থেকে পারমিটটি ইস্যু করিয়েছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য ভিডিওটা। এম্বাসি থেকে কোন কাজের ভিসাগুলো দিচ্ছে, কোন কাজের ভিসাগুলো দিচ্ছে না, কোন কোম্পানির ভিসাগুলো বের হচ্ছে খুব দ্রুত, কোন কোম্পানির হচ্ছে না, এইসব বিষয়ে কিন্তু আপনাদের জানা দরকার। কোন সময় এজেন্সি বন্ধ থাকছে, কোন সময় খোলা থাকছে এটাও জানা দরকার। এই মাসের 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত কিন্তু এম্বাসি বন্ধ থাকছে, এটা অনেকের জানা। কিন্তু এখানে একটা সিস্টেম আছে কোন কার্যক্রমটুকু শুধুমাত্র বন্ধ থাকছে। আমরা বেশিরভাগ ইউটিউবার গুলোর কিন্তু একই কথা শুনে থাকি, যার জন্য খুবই বিরক্ত হচ্ছে। তবে সার্বিয়া নিয়ে আপনাদের বেশি বাড়াবাড়ি কারণে কিন্তু ইউটিউবাররা এই সুযোগটা নিচ্ছে। আপনারা শুধুই আপডেট জানতে চান, কিন্তু কি কারণে আপডেট পান না, কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়টা আপনারা কখনো কি জানার চেষ্টা করেছেন? আজকের ভিডিওতে জানুন। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। সর্বপ্রথম বিষয়টা হলো পারমিট। পারমিট বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেই কারণে কিন্তু আপনাদের ভিসা হচ্ছে না। মূলত এই বিষয়টা সবার আগে জানা দরকার। আপনারা যখন আপনাদের পাসপোর্টটি জমা দেন কোনো যাচাই বাছাই ছাড়াই, কিন্তু দালালের মিষ্টি কথাতে ভুলেই আপনাদের পাসপোর্টটি আপনারা এজেন্সি বা দালালের কাছে জমা দেন। ওখান থেকেই মূলত শুরু হয় আপনাদের চিন্তাধারা। জমা দেওয়ার পরে আপনারা ফেসবুক, ইউটিউব ঘাটাঘাটি করতে থাকেন, কিন্তু ঘাটাঘাটি করে আর লাভ হয় না। আমি আমার অনেক ভিডিওতেই কিন্তু বলে থাকি যে আপনারা যে কোনো দেশেই জমা দেন না কেন, সেই দেশ বিষয় আগে জানবেন। কোথা থেকে পাসপোর্ট ইস্যু করতে হয়, কোথা থেকে আপনারা পাসপোর্ট হাতে পাবেন, কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, আপনি একা প্রসেসিং করতে পারবেন কিনা, এ টু জেড বিষয় আপনাদের কিন্তু জানা দরকার। এই বিষয়টা আপনারা জানেন কখন? জানেন যখন আপনারা পাসপোর্টটি জমা দেন, তারপরেই গিয়ে এই বিষয়টা নিয়েই আপনারা জানার জন্য উতলা হয়ে যান, আর তখনই টেনশনের সম্মুখীন হন। যদি আমি কথাটি ঠিক বলেই থাকি তাহলে সবাই চেষ্টা করবেন কমেন্টে আমার উত্তর দেওয়ার, যে ঠিক বলেছি কি ভুল বলেছি। এবার চলুন কিভাবে পারমিটটি ইস্যু করে। একটি লয়ার দিয়ে তারা 2 লক্ষ কিংবা 3 লক্ষ টাকা দিয়ে সেখানে 30 কি 50টা পারমিট ইস্যু করছে। কিন্তু এই পারমিটটি ইস্যু হচ্ছে সাপ্লাই কোম্পানি কি নরমাল কোম্পানি, অ্যাক্টিভ কোম্পানি কি মুছে ফেলা কোম্পানি, এটা আমরা কেউই জানি না। যখন নরমাল এজেন্সি তখন কিন্তু নরমাল লয়ার দ্বারাই আপনার পারমিট ইস্যু হবে, আর সর্বনিম্ন কোম্পানি থেকে আপনার পারমিট ইস্যু করার কারণে আপনার ভোগান্তি শুরু হয়। এবার আসুন পারমিট অনলাইন। ঠিক সেম প্রসেসেই কিন্তু আপনার ভুয়া পারমিট হলেও পারমিটটি অনলাইন হয়। অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভ পান না, শুধুমাত্র কিন্তু নরমাল কোম্পানি হওয়ার কারণে, অ্যাক্টিভ কোম্পানি না হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা শুরু, যার কারণে আপনি কোনোভাবেই অ্যাপ্রুভ পান না। অ্যাপ্রুভ পেতে অনেক দেরি হয়, যদিও পেয়ে থাকেন। দেখুন, অনলাইন একটা ফেক পারমিটও কিন্তু অনলাইন করা যায়, কিন্তু অনলাইন করার পরে সেই কাজটি কিন্তু বাস্তবায়ন হয় না, কারণ সেই কাজের কোনো প্রুফই নেই যে অরিজিনাল কি ফেক। কারণ ফেক একটা জিনিস আপনি অনলাইন করলেন, সেটা তো অনলাইন ওইভাবেই বেঁধে থাকলো, যার কারণেই কিন্তু আপনি আর অ্যাপ্রুভ পান না। যখন অ্যাপ্রুভ পান না তখন কি করে এজেন্সিরা, আবার নতুন করে পারমিট ইস্যু করে কিন্তু অনেককেই সার্বিয়াতে পাঠাবে। সেখানে আপনার কিছু সময় লস হবে। যেই সময়টা আপনার নিয়েছিল 6 মাস, সেখানে 12 মাস সময় লাগে। সেই সময় আপনাকে সেখানে কিন্তু যেতে হবে। দ্বিতীয় স্টেপে আসি, যে কিভাবে এম্বাসিতে আপনার বইটি আটকাচ্ছে এবং কোন কোন বিপদের সম্মুখীন আপনি হচ্ছেন। আপনি চাইলেই তো আর ভিসা হবে না। আপনার ভিসা কিন্তু এম্বাসির ইচ্ছা মতোও হবে না। অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু ভিসা হবেই না। তাহলে আপনার আপনার করণীয় কি, সেই বিষয়টা আগে আপনার জানা দরকার। ইন্ডিয়ান এম্বাসিতে বই জমা করাতে হয়। জমা করাতে হলে আপনাকে টাকা দিয়ে একটা রিসিপ্ট কাটতে হয়। যদি আপনারা রিসিপ্টটা দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে রিসিপ্টটা আপনাদেরকে দেখানো হবে। বইটা দিলেন, রিসিপ্টটা নিলেন, আপনার বইটি এম্বাসিতে জমা হলো। জমা হওয়ার পরে আপনার ভিসা আসতে কতদিন লাগে, এই প্রশ্নটা কিন্তু সবাই করে থাকেন। এখানে দেখুন 15 থেকে 21 দিন আপনার পারমিটটি অনলাইন হতে লাগলো। অনলাইন হওয়ার পরে আপনার যখন সার্বিয়াতে যে অফিস আছে, সেই অফিসে আপনার এই অনলাইন কপিটা যাওয়ার পরে 21 থেকে 45 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়, কার্য দিবসের ভিতরে। অনেকেই কোশ্চেন করে থাকেন, ভাই আমার 2-3 মাস অনলাইন হয়েছে কেন অ্যাপ্রুভ হয় না? অ্যাপ্রুভ হয় না এই বিষয়টা তো আমি বলেছি যে আপনাদের কোম্পানিগুলো সঠিক নয়, তাহলে কিভাবে অ্যাপ্রুভ হবে? একটা কোম্পানিতে 10টা লোক লাগার কথা ছিল, সেখানে ইন্ডিয়া, নেপাল,
অনেক দেশের লোকই কিন্তু সেখানে যাচ্ছে, তারাও কিন্তু জায়গাটা বুক করার কারণে বাংলাদেশের লোক নিচ্ছে না। আর যে দেশের ভিসা যখন ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেই দেশ থেকেই কিন্তু তারা লোক নিয়ে থাকে, আর বাংলাদেশের লোক নিলে থাকে না। এজন্য এদের পরে আস্থা কম, এদের কাজগুলো সবসময় স্লো হয়। তাহলে এবার অ্যাপ্রুভ দেরি হয়, আপনার অ্যাপ্রুভ হলো না কারণ সেই কোম্পানিতে আর লোক নেবে না। পরবর্তী আপনার এজেন্সি নতুন করে কিন্তু আবারও পারমিট তৈরি করে আপনাকে অনলাইন করে অ্যাপ্রুভ করিয়ে আপনাকে নিয়ে যেতে হবে, কিন্তু শুধুমাত্র অনলাইন দেখিয়েই কিন্তু এজেন্সি আপনাকে রেখে দিবে। যে কথা বলছিলাম যেটা হলো, আপনার যদি কোম্পানি সঠিক থাকে তাহলে আপনার অ্যাপ্রুভটি সেখান থেকে যখন ব্যাক আসবে, অ্যাপ্রুভের ইমেলটি যখন আপনার সার্বিয়া থেকে ইন্ডিয়ান এম্বাসিতে দিবে, তখন কিন্তু আপনার বইটি স্টিকার হয়ে ভিসা লাগিয়ে বেরিয়ে আসবে। যদি আপনি সাপ্লাই বা কোনো নরমাল কোম্পানিতে পড়েন, হয়ে গেল আপনার অনলাইন হয়ে থাকলো, আর অ্যাপ্রুভ হলো না, অনেক দেরির পরে অ্যাপ্রুভ পেতেও পারেন, না হলে আপনার পাসপোর্টটি ফেরত দিবে এম্বাসি থেকে, যাকে বলা হয় ভিসা রিজেক্ট। কারণ তারও একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়তে কিন্তু আপনার বইটি ফেরত দেবে অবশ্যই ইন্ডিয়ান এম্বাসি। আশা করি ভিসার বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার। যদি কোনো জায়গা জানার থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেওয়ার। আর দেখুন, এম্বাসি থেকে সব ধরনের বই বেরোচ্ছে, তার ভিতরে কনস্টিটিউশন কাজে যারা জমা দিয়েছিল তাদের পারমিট গুলো বেশিরভাগই সঠিক থাকার কারণে, কোম্পানিগুলো চলমান থাকার কারণে তাদের ভিসাগুলো সবচেয়ে বেশি হচ্ছে এবং খুব দ্রুতই হচ্ছে বলা চলে। প্রতিদিনই কম বেশি কিন্তু কনস্টিটিউশনের ভিসাগুলো বেরোচ্ছে। দ্বিতীয় স্টেপে হলো যারা ফ্যাক্টরিতে জমা দিয়েছিলেন, ফ্যাক্টরিগুলো নির্দিষ্ট হয়ে থাকে, এটা সবার জানা। বেশিরভাগ ফ্যাক্টরির কিন্তু ভিসাগুলো বেরোচ্ছে এবং রিজেক্ট হচ্ছে যেই ভিসাগুলো, সেটা হলো বেশিরভাগ সাপ্লায়ারের, নরমাল কোম্পানির, মুছে ফেলা কোম্পানির যে পারমিট গুলো হয়েছে, ট্যাক্স ফাঁকি দেয়া এমন কোম্পানি থেকে পারমিট ইস্যু করলে কিন্তু সেটা ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সে থেকে অ্যাপ্রুভ আসা খুবই কঠিন একটা ব্যাপার। তাহলে আপনারা জানতে পারলেন যে কোন বইগুলো বেশি বেরোচ্ছে। কনস্টেশন এবং ফ্যাক্টরির বইগুলো সবচেয়ে বেশি বেরোচ্ছেই বলা চলে। আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড হলে অবশ্যই দেখতে পারবেন, সেখানে নতুন যাদের ভিসা বেরিয়েছে, কোন ভিসাগুলো বেরোচ্ছে সেটা আপনারা সেখান থেকে জেনে নিতেও পারেন। আর 14 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যে বন্ধ, এটা হলো শুধুমাত্র 14 তারিখের পরে যারা পারমিট পাবেন তাদের পারমিট গুলো শুধুমাত্র অনলাইন হবে না, তাছাড়া কিন্তু এম্বাসির সকল কার্যক্রম চালু আছে, কিছুই বন্ধ নেই। আপনারা এটা ভাববেন না আসলে এই অল্প কয়দিন কোনো বিষয় না, আপনারা পারমিট এই অল্প কয়দিনে খুব কম লোকই পাবেন, কারণ যাদের পারমিট পাওয়ার তারা পেয়েছেন, আর বাকিগুলো আপনারা সামনে মাসে পারমিট পাওয়ার সম্ভাবনা বেশি। আর পারমিটের সাথে আপনার অনলাইন হওয়া না হওয়া বা ইন্ডিয়ান এম্বাসির কোনো সম্পর্ক নেই, কারণ আপনার সম্পূর্ণ যে বিষয়টা সার্বিয়া থেকে কিন্তু আপনার পারমিট ইস্যু করা হয়, এই জন্য এই এম্বাসির কোনো বিষয় নয়। আপনার এই বিষয়টা নিয়ে কিন্তু এনাদের কাজ হলো অনলাইন করা, শুধুমাত্র এই ইন্ডিয়ান এম্বাসি অনলাইন করার কার্যক্রম তাদের ভিতরে থাকার কারণেই কিন্তু এই কার্যক্রমটুকু মাত্র বন্ধ থাকবে, আর বাকি সব কার্যক্রমগুলো চলমান। ইন্ডিয়ান এম্বাসি শুধুমাত্র ভিসাগুলোই দিয়ে থাকে, কিন্তু বাকি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ সর্বপ্রথম সার্বিয়া থেকে শুরু হয়, সেখান থেকে আসবে, সেই জিনিসটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ইন্ডিয়ান এম্বাসি থেকে বইগুলো দেওয়া হয়, অর্থাৎ ভিসা দেওয়া হয়। কেউ পারমিট চেক করতে চান, আমার ফেসবুকে নক দিয়ে দেবেন। অ্যাক্টিভ কোম্পানি কি মুছে ফেলা কোম্পানি, বিষয়টা আপনাদেরকে জানানো হবে, অবশ্যই সময় দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পান। আজকের এই পর্যন্তই, নেক্সট আরো একটি পার্ট আসছে, সেই পার্টে বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।